সিনেহলিক আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর তোমাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী অ্যাজ ইউজুয়াল, এবং আমার সঙ্গে শঙ্খ। আজকে সিনেহলিক আড্ডা আমরা শুরু করছি, এবং সিনেহলিক আড্ডা আজকের টপিকটা যেটা হলো তা হলো অটোগ্রাফ। ঠিক আজ থেকে 10 বছর আগে সিনেমাটা মুক্তি পায়, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেই অসাধারণ অভিনয় আমাদের মন কাড়ে। পাশাপাশি আরো যে সৃজিত মুখার্জির প্রকাশ, সৃজিত মুখার্জির একদম আত্মপ্রকাশ। সুতরাং সেখানে আরো বেশ কিছু কাস্ট আমরা দেখেছিলাম, বিকজ এটা যে ফিল্মের ডেবিউ, যে ফিল্মকে অনুসরণ করে করা হয়েছিল, সেটাও আমাদের কাছে বেশ সেসবেও আসছি। হ্যাঁ, সেসবেও আমরা আসবো। ওকে দায়িত্ব দেওয়া হচ্ছে ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। এই নিয়ে আমরা কথা বলবো, কারণ এই সিনেমাটা এতটাই বেশি ইন্টারেস্টিং, যেটা বলতে গেলে অনেকগুলো বিষয়, সূত্রগুলো অনেক বিষয়ে চলে আসে। সুতরাং আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে সরাসরি আলোচনায় যাওয়া যাক। একদম। শঙ্খ, অটোগ্রাফ যখন রিলিজ হলো হলে, তখন মারাত্মক একটা ক্রাউড তৈরি হয়েছিল। সৃজিত মুখার্জির আত্মপ্রকাশ, তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনেকদিন পর মানে অটোগ্রাফ থেকে একটা বলা যায় অন্য মোড় নিয়ে নেওয়া। তো তোকে আমি ফার্স্ট যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, ফার্স্ট যখন তুই হলে দেখলি সিনেমাটা, বা ফার্স্ট যখন যে সিটে বসে দেখতে শুরু করলি, প্রথম তোর মাথায় কি কি বিষয় স্ট্রাইক করেছিল? মানে ট্রাস্ট মি, আমি যখন বেসিক্যালি মানে সিনেমাটা দেখতে গিয়েছিলাম মানে হলে, আমি কিন্তু মানে তখন মানে আজ থেকে প্রায় 10 বছর আগে, মানে খুব স্বাভাবিকভাবে এখনকার থেকে একটু ছোটই ছিলাম আর কি, হ্যাঁ বয়সটা কমই ছিল। হ্যাঁ, তো সৃজিত মুখার্জি সম্বন্ধে কিন্তু সেই সময় আমার মনে হয় না খুব বেশি সম্যক কারোর ধারণা ছিল যে সৃজিত মুখার্জি কে, বা সৃজিত মুখার্জি আগে কি কাজ করেছে। তার আগে যদি বা অনেক কাজ করেছেন তিনি, নাটকে লিরিক্স লিখেছেন, নাটকে কাজ করেছেন, বাট অ্যাজ এ ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর হিসেবে সৃজিত মুখার্জির আত্মপ্রকাশটা এই সিনেমা দিয়েই। তো ফলত সৃজিত মুখার্জির সম্বন্ধে সম্যক ধারণা না থাকায় এই ছবিটা, মানে বিং এ স্টুডেন্ট অফ ফিল্ম, আমি ছবিটা দেখতে গিয়েছিলাম। আমার কেন জানি না ছবিটা দেখে দুটো মাস্টারপিসের কথা মনে হয়েছিল ছবিটার ট্রেলার দেখে। সেটা হচ্ছে, ছবির মধ্যে সেটা বলা আছে যদিও বা, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের নায়ক, বিখ্যাত সিনেমা উত্তম কুমার অভিনীত, এবং ইংমার বার্গম্যানের ওয়াইল্ড স্ট্রবেরি। সো এই দুটো ছবি খুব স্বাভাবিকভাবে যে কোনো ফিল্ম স্টুডেন্টদের কাছে একটা, মানে কি বলবো, একটা হ্যান্ডবুক, একটা মানে ধর্মগ্রন্থের মতো। তো অবভিয়াসলি অ্যাট্রাক্ট করেছিল সেই সময় যে না, একবার দেখি না অটোগ্রাফটা কেমন। এবং ইন্দ্রনীল বাবুর আমি খুব ফ্যান, মানে তো অবভিয়াসলি নন্দনা সেন ছিলেন, তার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরও ছিলেন পীযূষ গাঙ্গুলি, যিনি আর নেই এখন বেঁচে, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের মতো তাবড় অভিনেতারা সেইখানে দেখা গিয়েছিল। তো এনারা তো ছিলেন। তো অবভিয়াসলি এই বিষয়টা অ্যাট্রাক্ট করেছিল এই দুটো ছবির জন্য, যে এই দুটো ছবিকে একটা ছাদের তলায় দাঁড়িয়ে একজন পরিচালক বানাচ্ছেন, তা আবার ভারতের পরিচালক, বাংলার পরিচালক, দেখতেই হয়। সো দেখতে যাওয়া সেই হয়, তারপরে তো মানে হা হয়ে যাওয়া যে কি দেখলাম, মানে মামারে ফাটাফাটি একটা ছবি। আচ্ছা, এটা ছিল তোর প্রথম ভিশন। এরপর ক্রমশ ক্রাউড বেড়েছে, প্রত্যেকদিন হল প্রায় বলা যায় হাউসফুল ছিল ফিল্মটা যাওয়ার পর, মানে রিলিজ হওয়ার পর। মানুষের রিয়াকশনও খুব ভালো ছিল, কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়, মানে বলা যায় সেখান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অন্য রূপ আমরা দেখতে পেয়েছিলাম। তো হ্যাঁ, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানে মানে একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি থেকে সরিয়ে এনে একটা আর্ট হাউস আর একটা মেইন স্ট্রিম ছবির মধ্যবর্তী ব্রিজ লাইন তৈরি করে সৃজিত মুখার্জি যে ছবিটা বানিয়েছিলেন, এবং যেখান থেকে শুরু করেছিলেন অটোগ্রাফ, সেইখান থেকে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা একদম নতুন ভাবে, নতুন মোড়কে দেখতে পাই, যে এই মানুষটা এরকম ভাবে অভিনয়টা করতে পারেন, এতটা ভার্সেটাইল একজন মানুষ, এতটা মানে কি বলবো, মানে এত দক্ষ অভিনয়ে, পটু নিপুণ অভিনয়ে একজন মানুষ, এত নৈপুণ্যতার সাথে তিনি যে চরিত্রটা মানে প্লে করলেন, অসাধারণ। মানে মানে কোনো কথাই আর মানে সেটা হয়তো মাপঝোপ করার ধৃষ্টতা আমার নেই অবশ্যই, কিন্তু সত্যি কথা, মানে একটা নতুন মোড়ক থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তুলে এনে সৃজিত মুখার্জি যেভাবে তার ছবিতে খুব সুন্দরভাবে মানে মানে ব্যবহার করলেন, মানে সত্যি কথা আমাদের অসাধারণ। পাশাপাশি নন্দনা সেন, যে ওনার অপোজিটে কাজ করেছিলেন, তার ছিলেন না বেসিক্যালি, ছিল হচ্ছে যে
আমাদের ইন্দ্রনীলের অপোজিটে, হ্যাঁ মানে there is a triangle, exactly. ট্রায়াঙ্গেল ছিল, এক প্রকার ছিল ওর মধ্যে। এক প্রকার। তো সেই তোর সার্কেলটা ঠিক কেমন লেগেছিল? অবভিয়াসলি মানে দ্যাট ওয়াজ ভেরি মানে ইন্টারেস্টিং, মানে কি বলবো, ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ঠিক বলা যায় না, বাট আবার যদি কিছু অংশ আবার হ্যাঁ, তো সেইটা বাট দ্য ট্রায়াঙ্গেল ইজ ভেরি লুক্রেটিভ এবং ভেরি ক্যাচি। এবং নন্দনা সেন প্রথমবার বাংলায় আসছেন, যেখানে ওনার ছবি ব্ল্যাকে দেখেছি ওনাকে, ট্যাঙ্গো চার্লির মতো ছবিতে দেখেছি ওনাকে, সেখান থেকে মানে বাংলায় অভিনয় করার, মানে বাংলায় পসিবলি ওনার একটাই ছবি অটোগ্রাফ, মানে কি বলবো, মানে সবকিছু মিলে একটা বিশাল, মানে হয় না একটা, মানে মানে অনেক মাস পরে একটা বিশাল বড় মেলায় আমরা ঘুরতে গিয়েছি। তো এই মানে অটোগ্রাফ ইজ এ মানে হিউজ, মানে অটোগ্রাফ ইজ এ হিউজ থিং বেসিক্যালি। তার মধ্যে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, হ্যাঁ মানে কোনো কথাই হবে না যে বাংলায় যারা সিনেমা দেখতে শিখিয়েছে, দর্শককে ভাবতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে, তো এরকম বড় একটি হাউসের থেকে তার মধ্যে দেবজ্যোতি মিশ্রের মিউজিক, রূপম ইসলামের সেই গান, আহা, অনুপম রায়েরও আত্মপ্রকাশ, হ্যাঁ এই সিনেমাতে আমাকে আমার মতো থাকতে দাও, মানে সেটা তো এখনো মানে আমার ফোনে এখনো পর্যন্ত সেভ করা গানটা, আমি এখনো পর্যন্ত শুনি মাঝে মধ্যেই রাত্রেবেলা। সো দ্য এন্টায়ার থিং ওয়াজ ভেরি ক্যাচি অ্যান্ড লুক্রেটিভ। তো এই জিনিসটা তো কোনোভাবে মানে অস্বীকার করা যায় না তনুশ্রী, যে পুরো বিষয়টাই ছিল মানে মারাত্মকভাবে সকল বাঙালির প্রিয়। আচ্ছা, আর্ট ফিল্ম আমরা অনেক রকমের দেখেছি, তো সেখান থেকে কি তোর মানে আর্ট ফিল্মের যে ধরনগুলো আমরা দেখেছি, তো অটোগ্রাফ দেখার পর কি তোর আর্ট ফিল্মের একটা অন্য দিশা তুই খুঁজে পেয়েছিলি কখনো, মানে অ্যাজ আ অডিয়েন্স? না, এইটা সবার আগে আমি একটা প্রশ্ন করতে চাই তোমার, মানে এটা একটা মানে কি বলবো, ঝগড়া না হলেও মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যেতে পারে। মানে আর্ট ফিল্মের, মানে বেসিক্যালি আর্ট ফিল্মের খুব সহজে বলতে গেলে আর্ট ফিল্মের সংজ্ঞা কি, মানে মানে কি, হ্যাঁ এটাও কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ মানে আর্ট ফিল্ম মানে এক একজন বলেন যে বিভিন্ন রকমের, অবভিয়াসলি সৈয়দ মুখার্জিকে বলাই হয়, মানে অনেক জার্নালে পড়েছি, অনেক জায়গায় লেখা পড়েছি যে মানে অটোগ্রাফ ইজ এ ব্রিজ লাইন অফ আর্ট হাউস অ্যান্ড মেইন স্ট্রিম সিনেমা। অবভিয়াসলি ইট ইজ, বাট মানে হোয়াট ইজ মেন্ট অ্যাবাউট আর্ট ফিল্ম, কি আর্ট ফিল্ম, কি কমার্শিয়াল ফিল্ম, তো এই বিষয়টা জানাটা খুব দরকার। মানে আর্ট ফিল্ম বলে এরকম ভাবে আলাদা করে জনার ভাগ করাটা খুব ভুল। মানে আর্ট এবং কমার্স কিন্তু ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িয়ে। কমার্স না থাকলে আর্টের কোনোদিন আত্মপ্রকাশ হবে না। মানে খালি পেটে কোনোদিন কোনো আর্টিস্ট তেমন ভাবে ছবি আঁকতে পারেনি, যদিও বা প্রচুর উদাহরণ আছে, কিন্তু মানে কমার্স না থাকলে সেই আর্টটা তৈরি হতে পারে না, সবার সামনে অবধি পৌঁছে যেতে পারে না। অত অবভিয়াসলি দুজনের সঙ্গে কিন্তু ইন্টার রিলেটেড। সো বাট একটা সহজভাবে বোঝানোর জন্য মানুষকে এই বিষয়টা দেখানো হয় যে হোয়াট ইজ আর্ট ফিল্ম। মানে তোর কাছে আর্ট ফিল্মের সংজ্ঞা বলতে কি? মানে এইটা নিয়ে একদিন আলাদা করে বসবো, কারণ এটা একটা হিউজ মানে হ্যাঁ হিউজ টপিক, হোয়াট ইজ আর্ট ফিল্ম, হোয়াট ইজ কমার্শিয়াল ফিল্ম। মানে মানে এটা প্রচুর দর্শক মানে হয়তো বোর হয়ে যেতে পারেন বিষয়টাতে, কিন্তু যারা ফিল্মের স্টুডেন্ট এদের এই আলোচনাগুলো করতে অবভিয়াসলি ভালো লাগে, বাট এটা নিয়ে অবভিয়াসলি আলোচনা করবো অন্যদিন। বাট obviously autograph is a bridge line of art house cinema and mainstream cinema. So এবং সেই ব্রিজটা খুব শক্ত ছিল এবং এখনো অবধি মানে মানে তোমার তুই যদি দেখিস যে অটোগ্রাফ সুপারহিট, 22 শ্রাবণ সেকেন্ড সুপার ডুপার হিট, হয়তো হেমলক সোসাইটি একদম অন্য ধরনের একটি ছবি, আবার সেই মানুষের হাত দিয়ে কিন্তু নির্বাকও বেরিয়েছে, জাতিস্বরের মতো ছবিও বেরিয়েছে, হ্যাঁ দুই পুরুষের মতো ছবিও বেরিয়েছে। তো অবভিয়াসলি মানে নির্বাসনও দেখেছিলাম আমি, হ্যাঁ মানে নির্বাকও অসাধারণ, মানে যে ছবিটা তৈরি করেছিলেন একটা অদ্ভুত সুন্দর ছবি। সেখানেও সুস্মিতা সেনকে হ্যাঁ প্রথমবার বাংলায় নতুন ভাবে একদম প্রেজেন্ট করা। সো অবভিয়াসলি ইট ইজ আ মানে হিউজ থিং ফর বেঙ্গলি ফিল্ম। তো দিস ইজ আ থিং। আচ্ছা, অটোগ্রাফের আমরা যখন ফার্স্ট দেখি, অটোগ্রাফ দেখার পর থেকে মানে আমাদের কাছে একটা সারপ্রাইজই ছিল, যেটা নতুন ফিল্ম বেরোচ্ছে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরো বড় বড় কাস্টরা কাজ করছে, সেখানে আমরা যাই ফিল্মটা দেখি। এবং ফিল্মটা দেখার পর নেক্সট মানে সৃজিত মুখার্জির ফার্স্ট মানে আত্মপ্রকাশ যখন ঘটলো, তারপরে তোর কি কি এক্সপেকটেশন তৈরি হয়েছিল? তারপর থেকে মানুষের থেকে প্রচুর এক্সপেকটেশন তৈরি হয়েছে এবং সেই এক্সপেকটেশন তিনি মানে সসম্মানে রেখেছেন মানুষের সেই এক্সপেকটেশন। আমি একবারও বলবো না যে অনেকে বলেন যে মানে একটা নাম আছে মিডিয়াতে যে শারদিয়া সৃজিত নল, তো শুধুমাত্র শারদিয়ার জন্য নয়, তিনি বছরের যে কোনো সময় যে ধরনের ছবি বার করেন না কেন, আমি মানে হোপফুলি আই এম দ্য ব্লাইন্ড ফ্যান অফ সৃজিত মুখার্জি। সো আমার ওনার ছবি দেখতে ভালো লাগে, বেসিক্যালি আমার ওনার ছবি দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, ফিল করতে ভালো লাগে। সো মানে আমার কাছে মানে কি বলবো, মানে ওনার ছবি ইট ইজ দ্যাট ওয়াজ আ গিফট।
হ্যাঁ, দ্যাট ইজ আ গিফট ফ্রম হিম অবভিয়াসলি। সো সুজিত মুখার্জি থেকে অবভিয়াসলি এক্সপেকটেশন প্রচন্ডভাবে বেড়ে যায়, এবং তার পরপর তুই যদি ছবিগুলো দেখতে থাকিস মানে একের পর এক সুপার ডুপার হিট করতে 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 যাওয়া কিন্তু। হ্যাঁ, তো সেই হিসাবে দেখতে পারে ইনফ্যাক্ট রাজ কাহিনীর মতো ছবি বা জুলফিকারের মতো ছবি, কে ভেবেছে এরকম একটা মাল্টি স্টারের ছবি বাংলায় হতে পারে, এত বড় প্যানোরামায় এরকম অ্যাকশন দিয়ে হতে পারে। তো তিনি যে ধারায় মানে যেখানে দাঁড়িয়ে অ্যান্টনি ফিরিঙ্গির মতো ছবিকে বা একটি ছিল রাজার মতো ছবি, একটি ছিল মানে মানে ভাওয়াল চুরাশি কোর্ট কেসকে নিয়ে যে ছবিটি করলেন, একটি ছিল রাজা, এই ধরনের ছবি যেখানে করতে পারেন সেখান থেকেই তিনি আবার নির্বাকের মতো ছবিও করতে পারেন, সেখান থেকে তিনি আবার অটোগ্রাফের মতো ছবিও করেছেন। তো অবভিয়াসলি তার ভার্সালিটি নিয়ে তো কোনো কথা হবে না, মানে আমার সেই কথা বলা হয়তো আবার বলছে আমার দৃশ্যতাও নেই, বাট মানে আই ব্লাইন্ডলি লাভ হিজ ফিল্ম। অটোগ্রাফি রুদ্রপ্রসাদ সেনগুপ্তের অভিনয় ছিল, যেটা খুব উল্লেখযোগ্য অভিনয় ছিল। তো তুই কি বলবি তার? হ্যাঁ, মানে ওই মানে কি বলবো, ওখানে মানে অটোগ্রাফের রুদ্রপ্রসাদ সেনগুপ্ত যেইটুকুনি ছোট্ট একটি পার্ট ছিল, যেখানে অরুণ চ্যাটার্জি মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি গুরু হয়েছিলেন নাটকের, এবং সেইখান থেকে মানে আমি বলছি না বারে বারে মানে নাটককে সরি মানে নায়ককে অদ্ভুতভাবে সিনেমায় মানে কালার নায়কের একটা মানে কি বলবো মানে আপডেটেড ভার্সন দেখা, অনেক মানে প্রিসাইসলি নায়ককে আরো ভেঙে 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 আমাদের যুগোপযোগী করে তোলা। হ্যাঁ, এবং তার সঙ্গে ওয়াইল্ড স্ট্রবেরির কিছুটা টাচ। সো অবভিয়াসলি মানে ইট মিনস আ লট ফর এভরি বেঙ্গলি মানে অডিয়েন্স। সো মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত মানে আনডাউটেডলি মানে তিনি তো একজন নাটকের মানে 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 কি বলবো একজন মাইলস্টোন। মানে এখনো পর্যন্ত যদি মানে যে নাট্য ব্যক্তিত্বের কথা আমরা বলে থাকি বা আলোচনা করে থাকি বা তর্কের খাতিরে আলোচনা করে থাকি, ইনফ্যাক্ট সবকিছুর মধ্যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত মানে যেন তন প্রকারে চলে আসেন। তো অবভিয়াসলি তাকে ছাড়া নাটকটা বাংলা মানে বাংলা থিয়েটার জগৎ ইনকমপ্লিট। তো তাকে সিনেমায় এইভাবে ব্যবহার করা সুজিত মুখার্জি, তো অবভিয়াসলি মানে ইট ওয়াজ মানে কি বলবো মানে মানে কি বলবো মানে একটা গিফটের মতো এগুলো, মানে অদ্ভুত সুন্দর প্রেজেন্টেশন। তো দিস ইজ দ্য থিং। আচ্ছা, তুই অটোগ্রাফের এত বড় ফ্যান বা যারা সুজিত মুখার্জির ফ্যান তারা অবশ্যই অটোগ্রাফ ভালোবাসে। তো অটোগ্রাফ সিনেমা হলে দেখার পর এখনো পর্যন্ত এই লাস্ট দিন পর্যন্ত কতবার দেখেছিস? আমি অলমোস্ট 17 কি 18 বার, মানে এক্স্যাক্টলি কাউন্টটা মনে করছি না, 17 কি 18 বার। 17 থেকে 18 বার আমি পুরো ফিল্মটা বসে দেখেছি, আমি ছবি অর্ধেক দেখি না। প্রত্যেকবার কি তোর একই আঙ্গিক না, মনে হয়? অনেকবার চেঞ্জ হয়েছে আমার। ইনফ্যাক্ট মানে কোয়াইট ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার সুজিত মুখার্জির রাজ কাহিনী যখন দেখেছিলাম, আমাকে মানে আমি সবার সামনে বলতে দ্বিধাবোধ করি না, আমাকে একটি পাইরেটেড ভার্সন একজন দিয়েছিল। আমি কম্পিউটারে চালিয়ে দেখে আমার মনে হয়েছিল ছবিটা হয়তো কম্পিউটারের জন্য নয়। মানে বিশেষ করুন আপনারা, আমি তার দুদিন পরে গিয়ে, আমার অফিস ছুটি ছিল, দুদিন পরে গিয়ে উইকেন্ডে আমি রবিবার দিন একা বসে সিনেমা হলে দেখেছিলাম। আমি দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে সত্যি হয়তো মানে ছায়াছবিটা মানে চলচ্চিত্রটা সিনেমা হলের জন্য, ওটা কম্পিউটারে বা মোবাইলে দেখার জিনিস নয়। সো এবং রাজকাহিনী যে প্যানোরামায় তৈরি হয়েছে, যে বড় অ্যাসপেক্টে তৈরি হয়েছে, অবভিয়াসলি কোনোভাবেই সেটা মোবাইল বা কম্পিউটারের জন্য নয়। তো ওটা হলে গিয়ে দেখার জন্য ছবি। সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, পুরো সিনেমাটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা নন্দনা, ওদের বাদ দিয়ে আর কার কার ক্যারেক্টার তোকে ভালো লেগেছে আর কি, সেগুলো বাদ দিয়ে? আমার এদের ক্যারেক্টারটাই বেস্ট লেগেছে, বেস্ট এদের মানে এরা ছাড়া আর কি, বিশ্বজিৎ চক্রবর্তী একটা ছোট রোল ছিল, এরা ছাড়া আর কোথায়, এরাই তো সব ছবি জুড়ে। তো এই স্টোরিটা যখন তুই দেখছিলি, স্টোরিটা যখন ফার্স্ট থেকে দেখা শুরু হলো, আমার আরেকটা জিনিস আমি বলি, ছবিটা হল থেকে বেরোনোর সময় অনেক কথা শুনতে পেয়েছিলাম যে এটার মনে হয় সেকেন্ড পার্ট আবার বেরোতে পারে, অটোগ্রাফের সেকেন্ড পার্ট। তো আমার কেন জানি না মনে হয়েছিল যে মানে যদি আমার মানে তখন আমি বললাম না 10টা বছর আরো ছোট আমি, তো সেই সময় দাঁড়িয়ে যদি মানে কোনোভাবে আমার মনে হচ্ছিল যে পরিচালক যিনি আছেন সুজিত মুখার্জি, তখন সেইভাবে মানে চিনতাম না, এখন যতটা তার নামে জানি আর কি। হ্যাঁ, তো পরিচালক যেন আর ছবিটা সেকেন্ড পার্টটা বার করেন একদম, মানে মানে সত্যজিৎ রায় একটি কথা বলতেন, মানে স্ক্রিপ্ট লেখার সময় বা ছবি তৈরি করার সময় কোথায় থামতে হবে তোমায় জানতে হবে। তো একদম সঠিক জায়গায় ছবিটা থেমে গিয়েছে, মানে এবং থেমে গিয়েছে হয়তো সেখান থেকে নতুন কিছু শুরু হয়েছে, সেটা মনের ভেতরে থাকুক, সেই কোয়েশনটা মনের ভেতরে থাকুক, সেটা ছবিতে পোর্ট্রে করার দরকার নেই। আমি যখন বলছিলাম মানে এইসব লোকেরা বলছিল যে এটা সেকেন্ড পার্ট মনে হয় বেরোতে পারে, ইনকমপ্লিট হয়ে গেল, ইনকমপ্লিট মনে হচ্ছে ইনকমপ্লিট, আমার মনে হয়েছিল কেন জানি না যে এইটার মনে হয় সেকেন্ড পার্ট হবে না, এইটা এখানেই শেষ। কিছু কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই, হ্যাঁ মানে অসম্পূর্ণ নয়, মানে মানে
কিভাবে বলি তনুশ্রী, যে জায়গায় দাঁড়িয়ে শেষ হচ্ছে, যেখানে একটা টপ শটে আস্তে আস্তে জিমিজি উঠে যাচ্ছে, গাড়িটা ঘুরে বেরিয়ে যাচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধাবাতে সেই টাকাটা জানা থেকে বার করে দিচ্ছে, ওইখানে যখন শেষ হচ্ছে দেয়ার ইজ এ বিগিনিং, আই হোপ। হ্যাঁ, মানে এক একজন তো এক এক রকম ভাবে দেখে। কোনো পরিচালকেরই প্রপারলি মানে এরকম দায়িত্ব নিয়ে দায়িত্ব বর্তায় না যে প্রতিটা অডিয়েন্সের মাথায় ইনজেক্ট করে কি হচ্ছে ঢুকিয়ে দিতে হবে আর কি। তো এমন একটা জায়গায় পরিচালক ছাড়তেই পারেন, সিনেমাটাকে ছেড়ে দিতেই পারেন যে জায়গাটা দিয়ে হয়তো 3-4 রকমের ডায়লগ বেরিয়ে আসতে পারে, 3-4 রকমের থট বেরিয়ে আসতে পারে। সো সেটা দেখার ওপর ডিপেন্ড করছে অডিয়েন্সের, কোন অডিয়েন্সের জন্য আমি বানাচ্ছি বা কারা ভাবছে সেটাকে নিয়ে। তো অবভিয়াসলি সেটা কিন্তু ডিপেন্ড করেছে না। এবং সৃজিত মুখার্জি হয়তো কোনো মানে একটা জায়গা দিয়ে সাকসেসফুল, যে ছবিটা হয়তো যে জায়গায় আর মানে থেমে যাওয়ার দরকার সেই জায়গায় থামিয়ে দিয়েছিলেন। একদম। আচ্ছা, এই সিনেমার গানগুলো মারাত্মক পপুলার ছিল, তো সেইটা নিয়ে কি বলে, মানে গানের পার্টটা নিয়ে? হ্যাঁ, মানে আমাকে আমার মতো থাকতে দাও, যদি কেটে নিতে পারে কবিতা ঠাসা খাতা, চল রাস্তায় সাজে ট্রাম লাইন। মানে চল রাস্তায় সাজে ট্রাম লাইন আমার এখনো মনে আছে। আই গেস সেই বছরের পুজোর অ্যান্থেম হয়ে দাঁড়িয়েছিল চল রাস্তায়। সব জায়গায় চলছে, ফোন করলে কলার টিউন তাই, ফোনে আসলে রিংটোনে তাই। এই গানটা মানে এই সিনেমাটা কিন্তু শুধুমাত্র সৃজিত মুখার্জি যে একটা মাইলস্টোন তৈরি করেছেন সেটা তো বটেই, তার সঙ্গে কিন্তু অনুপম রায়ের এই আত্মপ্রকাশটা বলে এবং অন্য ধরনের একটি মিউজিকের ট্রেন্ড কিন্তু সেট করে দিয়েছিলেন সৃজিত মুখার্জি, দেবজ্যোতি মিশ্র এবং অনুপম রায় নিজেরা। এই মানে এন্টায়ার টিম ওয়াজ ফ্যাবুলাস, যে একটা নতুন জিনিস, নতুন রকমের মানে এটা বেসিক্যালি একটা অভ্যেস তৈরি করে দেওয়া যে না এরম ভাবেও ছবিটা হতে পারে, এরম ভাবেও গানটা হতে পারে। এবং আমরা সিনেমাটা একটা পার্ট দেখেছিলাম, ওই যদি কেড়ে নিতে বলো কবিতা ঠাসা খাতা গানটাতে রূপম গাইছিল এবং সেটা শুটিং এর মধ্যেই ছিল, এবং সেটা সিনেমার বাইরে হ্যাঁ একটা শুটিং এর সিন ছিল। সেই সিনটা আমি দেখেছি যে মানে মানুষের কাছে সেই ভিডিওটা খুব বেশি পৌঁছেছিল, মানুষের মনে প্রচন্ড লেগেছিল, মানে একদম অন্য রকমের, যেখানে মানে নন্দনা যেখানে সবাই মানে সিনেমা মানে ইন ফিল্ম এবং মানে আউট অফ দ্য ফিল্ম সবকিছুই দেখানো হয়েছিল, যেখানে মানে মেকিং এন্ড অল সবকিছু দেখানো হয়েছিল সিনেমাটা। তো এই সৃজিত মুখার্জির অটোগ্রাফ আসার পর যখন তুই বাকি সিনেমাগুলো দেখলি, তখন কি তোর এক্সপেকটেশনটা অনেক আকাশে উঠেই গিয়েছিল? তাহলে কিন্তু তবুও অটোগ্রাফকে কি তুই আলাদা করে মার্কস দিবি, নাকি ওদের সঙ্গে কম্পেয়ার করেই মার্কস দিতে চাই? না, কম্পেয়ার হয় না। মানে অটোগ্রাফের সঙ্গে হেমলক সোসাইটি কম্পেয়ার হয় না, হেমলক সোসাইটির সঙ্গে আবার জাতিস্বরের কম্পেয়ার হয় না, জাতিস্বরের সঙ্গে আবার নির্বাকেরও কম্পেয়ার হয় না। সো সবকটা ছবি নিজের নিজের জায়গায় অসাধারণ, অনবদ্য, অতুলনীয়। তো সেটা সেরকম ভাবেই থাকুক, মানে সেটা নিয়ে কোনো মানে আমি বাদ বিচার করতে চাই না। তো আমি শুধু চাই যে আরো যাতে ভালো ভালো ছবি আরো আমাদের গিফট করেন সৃজিত মুখার্জি এবং তার সঙ্গে যারা অভিনয় করছেন তারা। তো সেটাই। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে এসেছে, আর একটু সময় রয়েছে, তোকে একটা প্রশ্ন করতে চাইবো। অটোগ্রাফ দেখেছিস এবং তারপর সৃজিত মুখার্জির অনেক ছবি দেখেছিস, এরপর কোনো একটা সিনেমা দেখেছিস যখন দেখতে দেখতে তোর মনে হয়েছে যে অটোগ্রাফ দেখেছিলাম ঠিক এতটাই ভালো লেগেছিল এবং এই ফিল্মটা দেখছি আমার ঠিক ততটাই ভালো লাগছে, এই ফিলিংসটা সেম কোথাও হয়েছিল সিনেমা দেখতে? আমি একটা সিনেমার প্রেমে পড়ে গিয়েছিলাম, সেটা বাংলা নয়, মানে বাংলাও আছে একটা ছবি, হিন্দি আর বাংলা দুটো একটা করে বলছি। মানে এটা অটোগ্রাফ দেখার পরে বলছিলাম, আমি জাস্ট মানে ভালোবাসা, মানে অটোগ্রাফকে যতটা ভালোবাসি সেরকম ভালোবাসার জায়গা থেকে বলছি। মানে ইনফ্যাক্ট দুটো বাংলা ছবি আছে, একটি হচ্ছে ইন্দ্রনীল রায়চৌধুরীর ফোরিং, দেখে হ্যাঁ মানে মারাত্মকভাবে ভালোবেসে ফেলেছিলাম, এবং প্রতীত হচ্ছে যে বাকিটা ব্যক্তিগত। হ্যাঁ, এই দুটো ছবি। আর ওদিকে হচ্ছে হিন্দিতে ছিল দুখানা ছবি আরো বলছি, সেটা হচ্ছে নীরজ গায়নের মাসান, যেটা ভিকি কৌশলের ফার্স্ট ছবি ছিল, আর আরেকটা ছিল হচ্ছে ইমতিয়াজ আলীর রকস্টার। মানে এই সিনেমাটা আমি যে কতবার দেখেছি আমি জানি না, ফিল্মটা ফার্স্ট টু লাস্ট যতবার দেখি ততবারই আমার কিচ্ছু প্রয়োজন হয় না, আমি দেখেছি 31 বার রকস্টার। 31 বার আমি জানি না কতবার দেখেছি। রকস্টার ইজ অ্যাডিকশন, সত্যি তাই, মানে যেমন গান তেমন পিকচারাইজেশন, সবকিছু অভিনয় সবটা মিলিয়ে অসাধারণ। সুতরাং আজকে আমরা মোটামুটি আলোচনা করলাম 10 ইয়ার্স অফ অটোগ্রাফ, এবং যতটা পারলাম আমরা নিজেদের মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম।
তবে চাইবো মানে সৃজিত মুখার্জি যেমন ভাবে আমাদের ফিল্ম আরো ছবি তার কাছ থেকে পেতে চাই, এবং আমরা গিয়ে হলে, এবং হল তো খুলেই গেছে, এক্স্যাক্টলি এটা একটা মারাত্মক আনন্দের জায়গা। তুই কি প্ল্যান করে ফেলেছিস? হ্যাঁ, পুজোর প্ল্যান হয়ে গেছে, মানে দেখা যাক। ড্রাকুলা স্যার অবভিয়াসলি ফার্স্ট ড্রাকুলা স্যার, লিস্টে আর কিছু? প্রথমে আছে। এখন দেখা যাক, মানে ছুটির উপর ডিপেন্ড করছে, সবার সামনে কোন ছুটি পাওয়া যায় একটা না। বড় সমস্যা, ছুটির উপর ডিপেন্ড করছে আমরা কতটা ফিল্ম দেখতে পারবো পুজোর মধ্যে। Exactly, পর তো এটা কথা হয়েই থাকে, কিন্তু পুজোর মধ্যে কতটা দেখতে পারবো। যাই হোক, তো চাইবো আরো ফিল্ম আসুক সৃজিত মুখার্জির, এবং অটোগ্রাফের মতো ছবি আরো আসুক, আমাদের ভালো লাগুক। তবে আজকে সময় আমাদের একেবারেই শেষ, সুতরাং আপনারা কোথাও যাবেন না, আরো নিউজের সঙ্গে থাকুক। সিনেহলিক আড্ডা আমরা যেখানে শেষ করছি। টাটা। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।